আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমি লিপ ইয়ারের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখাবো তোমাদের। আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি মাস 28 দিনে, তবে বিশেষ একটা বছর আসে যখন ফেব্রুয়ারি মাসটা একদিন বেড়ে যায়, অর্থাৎ 29 দিনে হয়। সেই ইয়ারটাকে আমরা বলি হচ্ছে লিপ ইয়ার, আর এটা 4 বছর পর পর হয়ে থাকে। তো লিপ ইয়ার বের করার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা যদি কোনো একটা সালকে 400 দ্বারা ভাগ করি এবং সেই ভাগশেষটা যদি 0 হয় তবে সেটা লিপ ইয়ার হবে। কোনো সালকে যদি 400 দ্বারা ভাগ করি, ভাগশেষ যদি 0 হয় তবে সেটা লিপ ইয়ার হবে। আবার যদি না হয় তখন আমাদের আরেকটা কাজ করতে হবে। যদি ভাগশেষ 0 না হয় তখন আরেকটা কাজ করতে হবে, ওই সালকে আমরা 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগশেষ 0 হতে হবে এবং ওই সালকে 100 দ্বারা ভাগ করতে হবে, করলে ভাগশেষ 0 হবে না। অর্থাৎ ব্যাপারটা এরকম, আমি যদি লিখি তাহলে ব্যাপারটা এরকম, যে কোনো একটা ইয়ারকে আমরা ভাগ করব 400 দ্বারা, ইকুয়াল 0। এইটা যদি সত্য হয় অর্থাৎ ইয়ারকে ভাগ করব 400 দ্বারা, ভাগ করলে ভাগশেষটা, মডুলাস মানে কি, ইয়ারকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষটা নিলে যদি ভাগশেষটা 0 হয় তবে সেটা মাস্ট বি লিপ ইয়ার। এটা একটা জিনিস হইতে পারে। 2 নাম্বার, এই কন্ডিশনটা আমার মিথ্যাও হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। যদি মিথ্যা হয় তখন আমরা আরেকটা কাজ করব। মিথ্যা হলে আমরা ওই ইয়ারকে ভাগ করব 4 দ্বারা, ইকুয়াল 0। অর্থাৎ ইয়ারকে ভাগ করব 4 দ্বারা, ইয়ার মডুলাস 4, ইয়ারকে 4 দ্বারা ভাগ করব, করে ভাগশেষটা নিব, সেই ভাগশেষটা 0 হবে। এবং এখানে কিন্তু একসাথে আমাদের 2টা কন্ডিশন করতে হবে। এবং ইয়ারকে ভাগ করব 100 দ্বারা, নট ইকুয়াল 0, এবং সেটা 0 হবে না। নট ইকুয়াল 0, সেটা 0 হওয়া যাবে না। ইয়ারকে আমরা, যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যায় তবে আমরা ইয়ারকে ভাগ করব 4 দ্বারা, ইকুয়াল 0। অর্থাৎ ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষটা সেটা 0 হতে হবে। এবং একই সাথে ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষটা 0 হওয়া যাবে না। ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে নট ইকুয়াল 0, ভাগশেষটা 0 হওয়া যাবে না। যদি এই কন্ডিশনটার আবার 2টা অ্যান্সার আছে, এই কন্ডিশনটারও 2টা অ্যান্সার। সো সত্য হতে পারে। যদি এটা সত্য হয় তবে অবশ্যই লিপ ইয়ার। আর মিথ্যা হতে পারে, যদি মিথ্যা হয় তাহলে নট লিপ ইয়ার, তাহলে অবশ্যই এটা লিপ ইয়ার হবে না, নট লিপ ইয়ার। অর্থাৎ ব্যাপারটা কি হলো, যখন আমরা কোনো একটা ইয়ারকে 400 দ্বারা ভাগ করব, সেই ভাগশেষটা যদি 0 হয় মাস্ট বি লিপ ইয়ার। যদি 0 না হয়, ভাগশেষটা যদি 0 না হয় তবে কিন্তু আমরা এটাকে নট লিপ ইয়ার বলতে পারবো না। যখনই এটা মিথ্যা হবে তখন আমরা এই কন্ডিশনটা চেক করব। আবার এই কন্ডিশনটা কি, ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে এবং ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষটা 0 হবে না। যদি এই কন্ডিশনটা সত্য হয় তবে অবশ্যই লিপ ইয়ার। যদি এই কন্ডিশনটাও মিথ্যা হয় তবে সেটাকে আমরা বলবো যে এই সালটা লিপ ইয়ার না। তাহলে আমরা একটু চিন্তা করি, আমরা জানি যে 2020 আসলে লিপ ইয়ার। তাহলে আমি একটু দেখি যে 2020কে যদি আমি 400 দ্বারা ভাগ করি, 400 দ্বারা ভাগ করলাম, যদি 5 বার যায় 2000, আমার ভাগশেষ থাকে হচ্ছে 20। অর্থাৎ তাহলে কি এই কন্ডিশনটা সত্য হলো? এই কন্ডিশনটা কিন্তু সত্য হলো না, কারণ আমার ভাগশেষ কত, 20। অর্থাৎ এখন এই কন্ডিশনে এতটুকুর ভ্যালু কি আসছে, ইয়ার মডুলাস 400 ইকুয়াল 0, কিন্তু এতটুকুর ভ্যালু আসছে আমার হচ্ছে 20, ভাগশেষটা আসছে 20, ইকুয়াল 0। এই কন্ডিশনটা কি হয়ে গেছে, এই কন্ডিশনটা এখন আমার মিথ্যা হয়ে গেছে।
কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। তাহলে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায় তখন আমরা কি করব? এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেলে আমরা এই কন্ডিশনটা চেক করব, এই কন্ডিশনটা। তাহলে এখন আমরা এটা একটু দেখি। আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি বলছে? ইয়ারকে ভাগ করব আমরা 4 দ্বারা। ইয়ারকে ভাগ করব কত দ্বারা? 4 দ্বারা। সো ইয়ার হচ্ছে আমার 2020। 2020কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমি যদি 505 বার যাচ্ছে, তাহলে 505 বার দিলে 2020, অর্থাৎ ভাগশেষ হচ্ছে আমার 0। ভাগশেষ হচ্ছে কত? 0। তার মানে এই কন্ডিশনটা কি বলছে? যে ইয়ারকে ভাগ করতে হবে 4 দ্বারা ইকুয়াল 0। অর্থাৎ ইয়ারকে এখন আমি কি করছি? 4 দ্বারা ভাগ করছি, করে ভাগশেষটা কত পাইছি? 0। তাহলে ইকুয়াল 0, মানে এই কন্ডিশনটুকু কিন্তু আমার সত্য। এই কন্ডিশনটুকু আমার সত্য। ওকে, এখন এখানে কিন্তু আর একটা কন্ডিশন আছে যে ইয়ারকে 100 দ্বারা ভাগ করব, ভাগশেষ 0 হবে না। তাহলে আমি দেখি এবার 2020 আমি যদি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে যদি ভাগ করি, যদি আমি 20 বার দেই, 20 বার দিলে 2000, মানে আমার 20 থাকে। ওকে, অর্থাৎ আমার যে সেকেন্ড কন্ডিশনটা আছে এরা কিন্তু লজিক্যাল এন্ড দ্বারা কানেক্টেড। আমি ইয়ারকে ভাগ করব কত দ্বারা? 100 দ্বারা, নট ইকুয়াল 0। তো ইয়ারকে 100 দ্বারা ভাগ করে আমি ভাগশেষটা কত পাইলাম? 20 পাইলাম। তাহলে 20 নট ইকুয়াল 0। তাহলে এই কন্ডিশনটাও কিন্তু সত্য। আর এরা এই দুইটা কন্ডিশন কি দ্বারা কানেক্টেড? এন্ড দ্বারা কানেক্টেড। এন্ড দ্বারা যতগুলো কন্ডিশন সত্য থাকবে, সবগুলো কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই যে পুরা কন্ডিশনটা, এই কন্ডিশনটা সত্য হবে। অর্থাৎ এই পুরো কন্ডিশনটা আমার কি হবে? সত্য হবে। আর যদি এন দ্বারা যতগুলো কন্ডিশন কানেক্টেড, একটা কন্ডিশনও যদি তার মধ্যে মিথ্যা হয় তাহলে কিন্তু টোটালটা আমার মিথ্যা হয়ে যাবে। ক্লিয়ার? সো ইয়ার বের করার নিয়ম হচ্ছে এইটা, অর্থাৎ ইয়ারের লিপ ইয়ার বের করার নিয়ম হচ্ছে এইটা। ওকে, আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যেত তাহলে আমরা ওটাকে বলতাম এটা একটা লিপ ইয়ার না। ওকে, তো ফার্স্ট আমরা যদি এটার অ্যালগোরিদম করতে চাই, তো আমরা এটার এখন অ্যালগোরিদম করব। অ্যালগোরিদম করলে কি হবে? আমার অ্যালগোরিদম প্রথমে আমরা স্টেপ 1 এ আমরা স্টার্ট করলাম। স্টেপ 2 তে গিয়ে আমরা কি করব? ইনপুট নিব ইয়ার। ইনপুট ইয়ার অনেক বড় ভেরিয়েবল হয়ে যায়, আমি ছোট ভেরিয়েবল নেই, ওয়াই নেই, ইনপুট ওয়াই মানে ইয়ার। ওকে, তারপরে আমরা স্টেপ 3 তে কি করব? স্টেপ 3 তে গিয়ে আমরা যেটা করব, প্রথমে আমরা এই কন্ডিশনটা চেক করব। প্রথমে আমরা আমাদের এই প্রথম যে কন্ডিশনটা আছে, আমাদের এই প্রথম কন্ডিশনটা আমরা চেক করে ফেলবো। অর্থাৎ ইফ যদি ওয়াই কে মডুলাস করব 4 দ্বারা আর সেই ভাগশেষটা ইকুয়াল 0 হবে। ওকে, এই কন্ডিশনের অ্যান্সার দুইটা হইতে পারে। নাম্বার 1 ট্রু হইতে পারে, আর নাম্বার 2 এটা ফলস হইতে পারে। যখন এই কন্ডিশনটা ফলস হচ্ছে তখন আমরা এই কন্ডিশনটা চেক করতেছি। তাহলে আমরা কি করব? যদি ফলস হয় তাহলে স্টেপ 4, যদি আমার এই কন্ডিশনটা ফলস হয় তাহলে আমরা কি করব? এই যে আমাদের এই কন্ডিশনটা চেক করব। এই কন্ডিশনটা চেক করতে হবে, ফলস হবে, তাই তো আমরা করছিলাম। ওকে, সো যদি ফলস হয় তাহলে আমরা ইয়ারকে মডুলাস করব 4 দ্বারা ইকুয়াল 0 অ্যান্ড ইয়ারকে মডুলাস করব 100 দ্বারা, নট ইকুয়াল 0, সেটা 0 সমান হবে না। এই কন্ডিশনের অ্যান্সার দুইটা হবে, একটা ট্রু হইতে পারে আর একটা কি হইতে পারে? ফলস হইতে পারে। আর এই 4 নাম্বার স্টেপে কখন আসবো? যখন এই 3 নাম্বার স্টেপটা ফলস হয়ে যাবে, এই কন্ডিশনটা ফলস হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি স্টেপ 4, এখান থেকে আমরা 4 এ যাব। ওকে, আচ্ছা, স্টেপ 4 এ গেলাম। স্টেপ 4 এ যাওয়ার পরে যদি এটা সত্য হয় তাহলে অবশ্যই লিপ ইয়ার, আর মিথ্যা হলে কি হবে?
লিপ ইয়ার না, অর্থাৎ 2020 আমরা যে বের করছিলাম এখানে প্রথম কন্ডিশনটা মিথ্যা ছিল, তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনটা চেক করতেছি। সেকেন্ড কন্ডিশনের দুইটা কন্ডিশনই সত্য ছিল, অর্থাৎ 2020 সাল কিন্তু লিপ ইয়ার। ওকে, সো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমরা স্টেপ 5-এ লিখব স্টেপ 5 লিপ ইয়ার, লিপ ইয়ার। স্টেপ 6-এ লিখব স্টেপ 6-এ লিখব নট লিপ ইয়ার, লিপ ইয়ার, নট লিপ ইয়ার। স্টেপ 7-এ প্রিন্ট করে দিব প্রিন্ট, আর স্টেপ 8-এ গিয়ে আমরা স্টপ করে দিব। তাহলে এখন কথা হচ্ছে, যদি আমার এই কন্ডিশনটাই ট্রু হয় তাহলে অবশ্যই লিপ ইয়ার, মানে আমি এখান থেকে কোথায় যাব, তাহলে স্টেপ 5-এ যাব, স্টেপ 5। আর আমার যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে তো আমরা স্টেপ 4-এ যাচ্ছি, যে আমরা এই কন্ডিশনটা চেক করতেছি। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা কোথায় যাব, অবশ্যই সেটা লিপ ইয়ার হবে, দ্যাট মিনস স্টেপ 5-এ যাব। আর যদি এটা ফলস হয় তাহলে এটা নট লিপ ইয়ার হবে, যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায়। এই কন্ডিশন ফলস মানে কি, আলটিমেটলি এটাও ফলস এটাও ফলস, অর্থাৎ এখানে আমি কখন আসতেছি, যখন এটা ফলস হচ্ছে তখন এখানে আসতেছে। অর্থাৎ 4 নাম্বার স্টেপে আমি যখন আসি তার মানে হচ্ছে 3 নাম্বার স্টেপ ফলস হলেই আমি 4 নাম্বারে আসতেছি। অর্থাৎ এটা যদি ফলস হয় তার মানে কি সব ফলস, অর্থাৎ তাহলে ইয়ারটা লিপ ইয়ার না। তখন আমরা এখান থেকে কোথায় যাব, স্টেপ 6-এ যাব। এই হচ্ছে আমার লিপ ইয়ারের অ্যালগোরিদম। এখন যদি আমি এই ব্যাপারটার ফ্লো চার্ট করতে চাই, ওকে, এখন আমরা ফ্লো চার্ট করব। তো ফ্লো চার্ট করার জন্য আমি এখানে নাম্বারিং করে আমার ওই দুইটা সূত্র লিখে রাখতেছি। মডুলাস করব 400 দ্বারা, ইকুয়াল 0 হবে, এই একটা সূত্র আমার। আর একটা আমার কন্ডিশন ছিল ইয়ারকে মডুলাস করব 4 দ্বারা, ইকুয়াল 0 হবে, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড দ্বারা কানেক্টেড ইয়ারকে মডুলাস করব 100 দ্বারা, নট ইকুয়াল 0 হবে না। তাহলে এবার আসো আমরা যদি এখন ফ্লোচার্টটা করি, ফ্লোচার্টটা কি হবে, প্রথমে আমরা ফ্লোচার্টটা স্টার্ট করলাম, ওকে, স্টার্ট করলাম। তারপরে আমরা ইনপুট নিব ইয়ারটা, সো আমরা ইনপুট করে নিই। ইনপুটের জন্য আমাদের সামান্তরিক, তাহলে ইনপুট ওয়াই, ইয়ারের ভ্যালুটা আমরা ইনপুট করে নিলাম। এখন আমরা প্রথম কন্ডিশনটা চেক করব। প্রথম কন্ডিশনটা আমার কি আছে, আচ্ছা এখানে আসলে এই দুইটা জিনিস উপরে 1 2 দিয়ে লেখার পিছনে কারণ হচ্ছে যে অনেক বড় কন্ডিশন আমাদের এই ডায়মন্ড পটিকের মধ্যে আসলে এত বড় কন্ডিশন দিলে দেখতে খুব বাজে দেখা যাবে, আর এত বড় কন্ডিশন আসলে লেখাও যাবে না, যার কারণে এটা আমরা নাম্বারিং করে রাখছি। সো এখানে আসলে আমরা 1 নাম্বার কন্ডিশনটা দিব, মানে এই কন্ডিশনটা চেক করতেছি। এই কন্ডিশনের অ্যান্সার কয়টা হইতে পারে, 2টা হতে পারে। একটা হচ্ছে ফলস হইতে পারে, কি হইতে পারে, ফলস। যদি 1 নাম্বার কন্ডিশন ফলস হয় তখন আমরা 2 নাম্বার কন্ডিশনটা চেক করি, তাই তো। সো এখানে আমরা আর একটা কন্ডিশন দিব, তাহলে ওকে, যে যদি 1 ফলস হয় তাহলে আমরা 2 নাম্বার কন্ডিশনটা চেক করব। ওকে, 2 নাম্বার কন্ডিশনও যদি ফলস হয়, 2 নাম্বার কন্ডিশন ফলস হওয়া মানে কি, এটাও ফলস এটাও ফলস, কারণ 1 ফলস হলেই আমরা এখানে আসতেছি, তাহলে সেটা অবশ্যই কি হবে, লিপ ইয়ার হবে না। তাহলে আমরা প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্ট নট লিপ ইয়ার, প্রিন্ট এটা লিপ ইয়ার না। আর যদি এই কন্ডিশনটা ট্রু হয়, 2 নাম্বার কন্ডিশনটা, তাহলে সেটা অবশ্যই কি হবে, অবশ্যই লিপ ইয়ার হবে। ওকে, সো এটা অবশ্যই কি হবে, লিপ ইয়ার। তাহলে প্রিন্ট লিপ ইয়ার। আর যদি 1 নাম্বার কন্ডিশনটা ট্রু হয় তাহলে তো অবশ্যই কি হবে, অবশ্যই লিপ ইয়ার হবে। সো আমরা এখানে দিয়ে দিই যদি এটা ট্রু হয়, ট্রু হলে। এখন এখানে 2টা আউটপুট পাইছি আমরা, সেম জিনিস। সো আমরা এখন এটাকে কানেক্টর দ্বারা কানেক্ট করব, কানেক্টর দ্বারা কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখন আমরা এটাকে কি করে দেব, স্টপ করে দিব। তো এইটাই ছিল হচ্ছে আমাদের লিপ ইয়ারের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে একটা জিনিস খুব ভালো করে, সেটা হচ্ছে এখানে যে প্রথম আমরা যে কন্ডিশনটা চেক করব, ইয়ারকে 400 দ্বারা ভাগ করব,
করে যেই ভাগশেষটা আছে সেটা যদি 0 সমান হয়, এই কন্ডিশনটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, তাহলে অবশ্যই সেটা লিপ ইয়ার। যদি এটা মিথ্যা হয়, এই কন্ডিশনটা মিথ্যা হলে তখন আমরা এই কন্ডিশনটা চেক করব। এই কন্ডিশনটা কি, ইয়ারকে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষটা 0 হবে, এবং ইয়ারকে 100 দ্বারা ভাগ করব, ভাগশেষটা নট ইকুয়াল 0, 0 হবে না। যদি এই দুইটা কন্ডিশন সত্য হওয়া মানে কি, পুরো কন্ডিশনটা সত্য। এন্ড দ্বারা যতগুলো কন্ডিশন কানেক্ট হবে সব সত্য হতে হবে। যদি একটা কন্ডিশনের সত্য হয় তাহলে কিন্তু ফলস হয়ে যাবে। ওকে, তাহলে যদি এই পুরো কন্ডিশনটা, সবগুলো কন্ডিশন যদি সত্য হয় তাহলে সত্য হবে এবং সেটা লিপ ইয়ার হবে। আর যদি এটা মিথ্যা হয়ে যায় তাহলে নট লিপ ইয়ার হবে। ক্লিয়ার? যেমন আমি 2020 সালের ক্ষেত্রে করেছিলাম, 400 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত আসে, 20 আসে। তাহলে 20 কিন্তু 0 সমান না। তার মানে কি, প্রথম কন্ডিশনটা মিথ্যা হয়েছিল। প্রথম কন্ডিশনটা মিথ্যা হলে আমি তাহলে সেকেন্ড কন্ডিশনে যাব। তাহলে আমরা সেকেন্ড কন্ডিশনে আসলাম, 4 দ্বারা ভাগ করেছিলাম, সেটা ভাগশেষটা 0 হয়েছিল। প্রথম কন্ডিশনের তাই বলেছিল যে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হতে হবে, তো ভাগশেষটা 0 হয়েছিল, যার কারণে এই কন্ডিশনটা সত্য ছিল। এবার তারপরের কন্ডিশনটা, ইয়ারকে আমি 100 দ্বারা ভাগ করব, ভাগশেষটা 0 হবে না। ইয়ারকে আমি 100 দ্বারা ভাগ করছি, 20 বার যাওয়ার ফলে আমার ভাগশেষ আসে 20। সো ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ 20, যেটা 0 সমান না, যার কারণে এই কন্ডিশনটা আমার সত্য, অর্থাৎ এই পুরো কন্ডিশনটা সত্য, যার কারণে 2020 ছিল হচ্ছে আসলে লিপ ইয়ার। সেম ভাবে আমরা অ্যালগরিদমও তাই করলাম, আমরা ফ্লোচার্টও তাই করলাম। আজকে এতটুকুই আজকের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।